শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সবকিছুতেই দ্রুত গতিতে এগিয়ে চলছে ত্রিপুরা রাজ্য। সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি দিয়েও বিশেষ মনোযোগী। সম্প্রতি রাজ্যে একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যে একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। রাজ্য সরকার চাইছে রাজ্যে একটি শিক্ষার হাব গড়ে তুলতে, যাতে করে উন্নত শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে রাজ্যে কোনো রূপ ঘাটতি না ঘটে, বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসে এই ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নতিতে সরকার যথেষ্ট সক্রিয়। বর্তমানে বাকি রয়েছে শুধুমাত্র একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের। আমাদের এখানে সুপার স্পেশালিটি শুরু হয়েছে, এখানে ডেন্টাল কলেজ এখানে স্টার্ট হয়েছে 85-টায়। এখানে আমাদের যে নার্সিং কলেজ হয়ে যাচ্ছে, আরও দুটো এবার এনএসি মিটিং আমি বলে এসেছি, এখানে দাবি রেখেছি যে এখানে যাতে হোমিওপ্যাথিক কলেজ এবং আয়ুর্বেদিক কলেজ করা যায়। তো এবং আমরা বিভিন্ন যে আমাদের ডিস্ট্রিক্টগুলো আছে সেটাকে যাতে আরও স্ট্রেংথেনিং করা যায়। আমরা অলরেডি যে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু মানুষ আস্তে আস্তে সবাই চলে আসা আগরতলা মেডিকেল কলেজে, যাতে ডিস্ট্রিক্টগুলোকে স্ট্রং করা যায় সেই দিশায় আমরা কাজ করছি সেখানে, এবং সেটা আমরা করছি। এবং আপনারা সবাই জানেন যে আগরতলা সরকারি মেডিকেল কলেজে যখন আমি কয়েকবার ভিজিট করি, মানুষের অনেকে মানে ফ্লোরিশ হয়ে যায়। তো আমি যখন বললাম যে না, ফ্লোরে যাতে না আসে, তারপরে ওনারা এখন বর্তমানে প্রায় দ্বিগুণ সংখ্যা বেড়েছে। আগে 727টা বেড ছিল, সেটা বেড়ে কিছুদিন আগে 1413টি বেড করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ত্রিপুরা উন্নয়নের দিকে নিচের দিক দিয়ে 3rd পজিশনে চলে এসেছে। আগামী দিনে রাজ্য উন্নয়নের অগ্রগতির চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছাবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা কোনো দিক দিয়েই ত্রিপুরা এখন আর পিছিয়ে নেই। রাজ্য সরকার ও রাজ্যের সামগ্রিক উন্নয়নে যথেষ্ট সচেষ্ট রয়েছে। এবার আপনারা শুনে খুশি হবেন, গতবার আমাদের পজিশন ছিল যে রিপোর্ট আমাদের দিল্লির থেকে এসেছিল, সেই ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম, তাদের থেকে আমাদের রিপোর্ট এসে আমরা 5ম স্থানে ছিলাম। এবার আমরা নিচের দিক দিয়ে 3rd পজিশনে চলে এসেছি। তো এত সুন্দর আমাদের ত্রিপুরার সব দিক দিয়ে সব বিষয়ে আমরা কাজ করছি। এখানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী এখানে উপস্থিত আছেন। 33টি সামাজিক ভাতা আমরা ত্রিপুরা সরকার দেয়। ত্রিপুরা সরকার 33 ভাতা দেয়। 3,77,936 জন বেনিফিশিয়ারি আছে। তাদেরকে 700 থেকে 1000 থেকে একদম ছাড়ান মেরে আমরা 2000 করেছি। ভারতবর্ষের কোথাও নেই। তাতে করে প্রতি মাসে আমরা এই সামাজিক ভাতা আমরা দিচ্ছি। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে আরেকটা আমরা করলাম যে না, 1 জানুয়ারি থেকে 2024 সেটা ঘোষণা হয়েছে, এবং 29,410 জনকে আমরা সিলেক্ট করেছি, তাদেরকেও সেই ভাতা আমরা দেব। প্রসঙ্গত 1948 সালে মহারানী কাঞ্চন প্রভা দেবীর সদিচ্ছায় ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্তি হয়। তারপর থেকেই আস্তে আস্তে এই রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।